অজু করে কি কাপড় বদলালে অজুর কোনো সমস্যা হবে? অজু করার পরে আপনি কাপড় চেঞ্জ করছেন, লুঙ্গি চেঞ্জ করছেন, পাজামা প্যান্ট চেঞ্জ করছেন, কোনো অসুবিধা নেই। এতে যদি সতর খোলাও হয়ে যায় তার কারণে অজু ভঙ্গ হবে না। কারণ সতর উন্মুক্ত করা এটা অজু ভঙ্গের কারণের মধ্যে থেকে একটা না, বিধায় এটা অজু ভঙ্গের কারণ হবে না। আমরা অনেক সময় মনে করি অজু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যাবে, এটা আমাদের ভুল ধারণা। হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে, কিন্তু অন্য মানুষের সামনে আপনি হাঁটুর উপরে কাপড় তুলে ফেলেছেন, আপনি আপনার রান প্রদর্শন করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি সতর খুলছেন মানুষের সামনে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর সাথে অজু ভাঙার সম্পর্ক নাই। আমরা আরব দেশে অনেকে প্রবাসীরা যারা আছেন তারা দেখেন, অনেক আরাবিয়ানরা অজু করে এমন ভাবে রান টান সব দেখা যায়। তো কোন কোন মাযহাবে রান সতরের অন্তর্ভুক্ত না, তারা সে অনুযায়ী আমল করে। কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এবং জমহুর উলামাদের মত হলো যে রান সতরের অংশ, এবং হানাফি মাযহাবেও তাই। সেজন্য রান বা হাঁটুর উপরের অংশ যেন প্রদর্শন না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে, অজু থাকুক আর না থাকুক। এর সাথে অজু ভাঙার সম্পর্ক নেই। যদি কোনো কারণে কাপড় উঠে যায় তার কারণে অজু ভাঙবে না, কিন্তু সতর ঢাকার যে গুনাহ সেটা আদায় হবে না। অজু করার সময় যদি অজুর কোনো একটা নিয়ম ভুলে যায় অথবা অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যায়, তাহলে করণীয় কি? দেখতে হবে অজুর কোন জিনিসটা ভুলে গেছে। অজুর একটা কাজ ফরজ, হাত ধোয়া, সেটা ভুলে গেছে, অথবা মাথা মাসা করা ফরজ, এটা সে ভুলে গেছে, তাহলে তার অজু হয় নাই, ওইটা তাকে করতেই হবে, না হলে অজু হবে না। এটার কোনো কাফারা চলবে না, ওই কাজটাই তাকে করতে হবে যদি ফরজ ভুলে যায়। আর যদি সুন্নাত ভুলে যায়, যেমন বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, তাহলে তার অজু হয়ে যাবে। কারণ হলো এটা কি না, ফরজও না ওয়াজিবও না, ফরজ ও ওয়াজিব না যেহেতু, অতএব এটার কারণে তার অজুর ক্ষতি হবে না, অজু হয়ে যাবে। অজুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি? এই প্রশ্ন অনেক মা বোনরা করেন। আজকে লাইভও এক ভদ্র মহিলা এসার পরে লাইভ অনুষ্ঠানেও প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে অজুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা। উত্তর হলো, অজুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। পুরো অজুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও অজু হয়ে যাবে। দেখতে হবে যে কোনো গায়রে মারাম পুরুষ তাকে দেখছে কিনা। কোনো গায়রে মারাম পুরুষ নয়, বাসায় এখানে বাপ ভাই আছেন, স্বামী আছেন, সন্তান আছেন, তাদের সামনে তিনি অজু করছেন, বা অন্য নারীর সামনে অজু করছেন, বা একা একা অজু করছেন। মাথায় কাপড় যদি টোটাল পুরো অজুতে একবারও না থাকে তাতে কোনো অসুবিধা। আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দিই না, যেখানে মাথা কাপড় যাওয়ার দরকার নাই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি। আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা কেউ নেই, তারপরে আজান শুরু হয়ে গেছে তাড়াতাড়ি মাথা কাপড় দেওয়া শুরু করে। আছে না নাই? এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না। তো যদি কোনো গায়রে মাহরাম পুরুষ থাকে তখন আজান না হলেও মাথা কাপড় দিতে, আর যদি কোনো গায়রে মাহরাম পুরুষ না থাকে সেখানে আপনার জন্য মাথা কাপড় দেওয়া জরুরি। আপনি রিল্যাক্সে থাকতে পারেন, মাথা কাপড় দিতেও পারেন, নিচেও থাকতে পারে। অজু করার সময় আপনি যখন মুখ ধোবেন একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে, এই কানের লতি পর্যন্ত পানি যেতে হবে। তাহলে এই জায়গাগুলোতে পানি পৌঁছানোর জন্য মাথায় কাপড় থাকলে অনেক সময় ভিজে যাবে, এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন, অবশ্যই জায়েজ আছে। আবার যখন মাথা মাসা করবেন, ভিজে হাত যখন উপর দিয়ে দিবেন, অনেক সময় কাপড় ভিজতে পারে, এই জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসা করলেন, অসুবিধা নেই। তাহলে খোলাসা এবং সারাংশ কথা হলো, অজুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই অজু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা। মাথা কাপড় রেখে যদি অজু করতে পারেন ওকে, আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা নাই। সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার অজু করার প্রয়োজন আছে কিনা? অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে অজু করে, আছে না নাই? গোসল শেষ উনি আবার বিসমিল্লাহ পড়ে অজু শুরু করছে। এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ, কোনো দরকারি কাজ না, বেদরকারি কাজ। আপনি যদি সুন্নাহসম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট অজু অটোমেটিক হয়ে যায়, আলাদা করে অজু করার আর দরকার। সুন্নাহসম্মত গোসল কোনটা? আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন, প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডলে আগে ধুয়ে ফেলেন। ভালো করে ডলে পরিষ্কার করে ফেলছেন, আলহামদুলিল্লাহ, প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ কি? এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন 3 বার, হাতের কনুই পর্যন্ত 3 বার ধোন দুনো হাত, মাথা মাসা করেন। অজুর সব কাজগুলো শেষ, শুধু একটা বাকি আছে, পা ধোয়া। পা ধোয়াটা থাকুক বাকি। এবার আপনি মাথায়, কাঁধে, শরীরে পানি ঢেলে গোসল করেন। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় 2 পা একেবারে ইয়া পর্যন্ত, টাকনু পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান। তাহলে অজু এবং গোসল একসাথে হয়ে গেছে, আলাদা অজু করার দরকার নাই। অনেকে
এরপরে আবার আলাদা ওযু করতে যায়, এটা একরকম বলতে পারেন বিনা প্রয়োজনে কষ্ট। আমি আমার আম্মুকে ইসলামের দাওয়াত দেই, কিন্তু তিনি কিছুই মানতে চান না। তবে আমার প্রচুর খারাপ লাগে আর আমাকে অনেক কথা বলে, তবে আমি মাঝে মধ্যে রাগ করি, অনেক কথা বলে ফেলি, এটার করণীয় কি? অনেক সময় মা বাবা ভুল পথে থাকে, সন্তানরা হেদায়েতের পথে আসে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আজ এরকম দৃশ্য আমরা দেখি, যেটা খুবই আনন্দের, যে মা বাবার কপালে এখনো হেদায়েত আসে নাই, সন্তানকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আছে না নাই? এরকম যদি হয় তাহলে স্মরণ করবেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, অথচ তার মা তখনও হেদায়েত পান নাই। আবু হুরায়রা কি করেছেন? মায়ের সাথে বেয়াদবি করেছেন? মাকে গালিগালাজ বকাঝকা দিয়েছেন? না। তিনি মাকে যেরকম হেদায়েতের জন্য দাওয়াত দিতেন, দাওয়াত দিলে মা তাকে মারধর করতেন। বয়স্ক ছেলে, বড় হয়ে গেছে, সেই ছেলেকে প্রহার করতেন, তারপরও তিনি মায়ের সাথে বেয়াদবি করতেন না। এরপরে নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু হাত তোলেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। আবু হুরায়রা বাসায় গিয়ে দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার মাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য প্রস্তুত করে দিয়েছে, তিনি ঈমান এনেছেন। অতএব মা বাবাকে হেদায়েতের জন্য চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, অন্যদের মুরব্বীদের নেককারদের দোয়া চাইবেন, এবং সেই সাথে মা বাবাকে হিকমতের সাথে বিনয়ের সাথে দাওয়াত দিবেন। তারা যদি কটু কথা বলেও আপনি পাল্টা কটু কথা বলবেন না। মনে রাখবেন, মা বাবা এমন এক বিষয় যে আল্লাহ তাআলা বলেছেন, তারা যদি তোমাকে কুফরি করতে বলে, তোমার মা যদি তোমাকে 2 নম্বরই করতে বলে, খারাপ কাজ করতে বলে, আল্লাহর অবাধ্য হতে বলে, ফালা তুতি'হুমা, তাহলে মা বাবার সেই কথা মানবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়াতে মা বাবার সাথে সুন্দরভাবে জীবনযাপন করবা। বিধায় মা বাবার সাথে বেয়াদবি কোনো যুক্তিতে করা যাবে না।